বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে আমার দেশ পত্রিকাতে একটি খবর ছাপা হয়েছে। তো সেই খবরের শিরোনাম হচ্ছে, আমাদের আচরণে কষ্ট পেলে ক্ষমা করে দেবেন, জামাত আমির। তো এখন পুরো বিষয়টা কি সেটি আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। সেটা হলো যে জামাতে আমির আমির শফিকুর রহমান বলেছেন, প্রতিটি কর্মী বা দলের কারণে যে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন সবার কাছে বিনা শর্তে মাফ চাই। অর্থাৎ জামাতের আমির তিনি মাফ চেয়েছেন, আপনারা আমাদের ক্ষমা করে দেবেন, আমাদের কোনো আচরণে কোনো পারফরমেন্সে কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দেবেন। আসলে এই যে তিনি মানুষের কাছে যে ক্ষমা চাইলেন, ক্ষমা চাইলে কি কেউ ছোট হয়ে যায়? আমার তো মনে হয় উনি এখন সব মানুষের কাছে এত বড় হয়ে গেলেন এই ক্ষমা চাওয়ার মাধ্যমে, এটি মানে চিন্তার বাহির। তো নিশ্চয়ই মানুষ ক্ষমাও করে দেবেন, যেহেতু ক্ষমা মহত্বের লক্ষণ। কিন্তু ক্ষমা চায় কয়জন? এই যে দেখেন, গত কয়েকদিন ধরে এই যে আবার আর এক ভিডিও ভাইরাল হয়েছে, যে একটি খবর প্রচার হচ্ছে, সেটা হলো যে ভারতের একটি পত্রিকাতে এই আওয়ামী লীগের যে কুলাঙ্গার ওবায়দুল কাদের তিনি সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে শুধু তার রাগ ঝেড়েছেন। দেশের প্রতি, মানুষের প্রতি তার কোনো মায়া নেই, মমতা নেই, দায়িত্ববোধ নেই। তিনি নিজেকে মহান করার জন্য তিনি একতরফাভাবে এখনও ওই শেখ হাসিনাকে তেল মেরে মেরে বক্তব্য দিয়েছেন। মানে বিন্দুমাত্র তিনি দুঃখ প্রকাশ করেননি। দেশের মানুষের কাছে তো ক্ষমা চাওয়া দূরে থাক, উল্টা দেশের মানুষকে আরও অপরাধী বানিয়েছেন। আর সেই জায়গায় ঠিক সেই সময়টাতে এসে এই জামাতের আমির তিনি বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চেয়েছেন। এই দুইটা ব্যক্তির সাথে কিংবা এই দুটো রাজনৈতিক দলের সাথে, রাজনৈতিক দলের সেই শীর্ষস্থানীয় নেতাদের সাথে কতটা পার্থক্য তাদের আচরণে, কথাবার্তায়, ব্যবহারে, এখান থেকেই আপনারা ভাই বোনেরা বিষয়টি বুঝতে পারবেন। তো যা হোক, এরপর খবরে আরও যেটি বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ৭১-এ মানবতা বিরোধী অপরাধের অভিযোগ থেকে জামাতে ইসলামীর মৃত্যুদণ্ডপ্রাপ্ত নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দেওয়ার পর মঙ্গলবার জামাত আমির সংবাদ সম্মেলনে দেশবাসীর কাছে এই আহ্বান জানান। এখন আসা যাক, এই যে দেখেন জামাতে ইসলামের একজন নেতা জনাব আজহারুল ইসলামকে এই যে আওয়ামী লীগ, শেখ হাসিনা সরকার কারসাজি করে, ২ নম্বরই করে মিথ্যা হত্যা মামলা দিয়ে ৭১-এর মানবতা বিরোধী মামলায় আসামি করে এই যে বছরের পর বছর তাকে জেলে কষ্ট দিলেন, পচালেন। তারপর তার মৃত্যুদণ্ডও হয়ে গেছিল, শুধু কার্যকরীর বাকি ছিল। এরপর এই যে জুলাই বিপ্লবের পর বাংলাদেশে আইন বিভাগ বলেন, শাসন বিভাগ বলেন, বিচার বিভাগ বলেন, সব জায়গাতেই একটা নিরপেক্ষ ভাব চলে এসেছে। যে কারণেই আজ এই মাজহারুল ইসলাম তিনি মুক্তি পেয়েছেন। মৃত্যুদণ্ডের আসামি হয়েও সেই মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগেই তিনি খালাস পেয়ে গেছেন। তো এই লোকটা যখন ১৯৭১ সাল হয়, এই লোকটার জন্ম হয়েছে কবে আপনারা জানেন? এই লোকটার ১৯৫২ সালে জন্ম হয়েছে রংপুরে। তাহলে ৫২ সালে যদি তার জন্ম হয়, তাহলে এই ৭১-এ যখন দেশ স্বাধীন হয় তার বয়স কত ছিল? সর্বোচ্চ ১৯ কিংবা আরও কম হতে পারে, একেবারে মাসটা হিসাব করলে ১৮ হতে পারে কিংবা তার নিচেও হতে পারে। তো এই ১৮ থেকে ১৯ বছরের একটা লোক, ব্যক্তি, সে এরকম কি মানবতা বিরোধী
কার্যকলাপ করে ফেলেছিল, এগুলো আসলে সব ঘোড়ার ডিম, কিচ্ছু না। জামাতে ইসলাম করার কারণেই এই রাজনৈতিক দলের সাথে তার নাম আছে, সম্পৃক্ত আছে। তিনি পাঞ্জাবি পরেন, তার মুখে দাড়ি আছে। এই জন্যেই এই শেখ হাসিনার আক্রোশ যে বাংলাদেশে কোনো দাড়িওয়ালা লোক থাকবে না, মুসলমান থাকবে না, আল্লাহওয়ালা কোনো ভালো মানুষ থাকবে না, সৎ লোক থাকবে না, কোনো রাজনৈতিক দল থাকবে না, তাদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দাও। এ লক্ষ্যেই এই জামাতে ইসলামের সকল নেতাদেরকে বিভিন্ন এই মামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে তাদেরকে জেলে ঢুকিয়েছে, তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকরী করেছে। তো ভাগ্যের কি পরিহাস, আল্লাহর অশেষ রহমতে এই লোকটি আজ খালাস হয়ে গেল, মুক্ত হয়ে গেল। তো এই হচ্ছে আওয়ামী লীগ। এত যন্ত্রণা সহ্য করবার পরও এই বাংলাদেশে দীর্ঘ 15-16 বছর ধরে যে অত্যাচারের স্টিম রোলার শেখ হাসিনা, তার আওয়ামী লীগ সরকার এই বিএনপির নেতাকর্মীদের উপর চালিয়েছে, জামাতে ইসলামের নেতাকর্মীদের উপর চালিয়েছে, হেফাজতে ইসলামী বাংলাদেশের নেতাকর্মীদের উপর চালিয়েছে, আরও অন্যান্য ইসলামী যে দলগুলো আছে, অন্যান্য যে দলগুলো আছে, রাজনৈতিক দলগুলো আছে, তাদের নেতাকর্মীদের উপর চালিয়েছে, এটি মানে বর্বরচিত, এটি বলে শেষ করা যাবে না। তো যা হোক, এখন কথা হচ্ছে যে এই জামাতের আমির, তিনি বাংলাদেশের মানুষের কাছে তাদের রাজনৈতিক দলের কোনো কর্মকাণ্ডে, তাদের কোনো কথায় যদি তারা, বাংলাদেশের মানুষ যদি মনক্ষুণ্ণ হয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, তাদের কাছে ক্ষমা চেয়েছেন। আমি মনে করি যে তিনি ক্ষমা চেয়ে আসলে সবার উপরে তিনি এখন জায়গা করে নিলেন, সবার মণিকোঠায় তিনি এখন জায়গা পাবেন, সকলের কাছে তিনি এখন ভালোবাসার পাত্র হবেন। কারণ মানুষের কাছে যে যত বেশি ছোট নত হবে, সে তত বেশি বড় হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।